তো বৈশাখের এই দাবদাহে এত চড়া রোদে এত গরমে মাছ মাংস খাওয়ার মানে ভয় পাচ্ছিলাম। তো কিন্তু আজকে সানডে যেহেতু আমরা এতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই একটু তো মাংস হবে। তো কষা কষা করে আজকে মাংসটা হালকা করে করতে চেয়েছিলাম। তো দেখো কীরকম হালকা করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মাংসটা আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিলাম, সর্ষের তেল, তারপর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তারপরে এটাকে মানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে। তো মশলাপাতি খেলে আসলে কি হয়, গরমের মধ্যে একটু কষ্টই হয়, সবারই কষ্ট হয়। তো আমরা সবসময় চাই একটু হালকা খেতে, কিন্তু আজকের সানডেটা এটা আমি কাটাতে পারলাম না। সানডে হলে একটু ইচ্ছে করে একটু মাংস খাওয়ার জন্য। তো মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই দেখো একটুখানি হালকা করে কষাতে হবে। তো কষিয়ে নিয়ে তারপরে আবার যে একটুখানি আমি দেবো, নুন দেবো এবারে। তো নুন পরে দিচ্ছি। এবারে একটা টমেটো, হাফ না, এটা মাঝারি সাইজের একটা বড় টমেটো, এটাকেও একটু টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আসলে পাকা টমেটো তো এটা বেশি এটা কষানোর দরকার হবে না, এটা এমনি মাংসের সঙ্গে যখন সিদ্ধ হবে এমনি গলে যাবে। এবারে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর দেখো আমি আলু আজকে দিয়েছি, সবুজ সবুজ যে আলুটা, আসলে এটা নাকি খেতে নেই বা এটা সিদ্ধ কিন্তু ভালো হয় না। আমি আগেও অনেক কিছুতে দিয়েছি, ভাজা হোক যাই হোক, কিন্তু ভালো সিদ্ধ হয় না। কিন্তু এটা এনেছে, উপায় নেই, এটাই দিতে হবে। আর এখানে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। এটা তো মানে ঝাল হয় না, এটা শুধু কালারের জন্য দিতে হয়। তো মশলাটা ওর সঙ্গে মশলাটাও দিয়ে দিলাম, মশলাটার মধ্যে মাংস দিয়ে দিলাম। আর এদিকে একটু ভাজা মশলা মানে আমার কড়াই থাকে, এটা দিয়ে দিয়েছি 2 চামচ মতো দিলাম। ভাজা মশলা দিলে কী হয়, মাংসের স্বাদটাও সুন্দর হয়। আর এখানে দেব একটু চিকেন কারি মশলা, তো সেটাও দিলাম। এই দেখো আমি কিন্তু বলেছি গরমের মধ্যে একটু হালকা মশলা দিয়ে করবো, কিন্তু দেখো সব রকমই দেওয়া হয়ে গিয়েছে, কোনো মশলাই আমি বাদ দিইনি। তো আদা জিরে পেস্ট করে তো এমনি আগেও দিয়েছি, পেঁয়াজ রসুন ওটার সঙ্গে মানে ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি। আর আলু দিলাম, তারপর টমেটো দিলাম, ভাজা মশলা দিলাম, এদিকে হচ্ছে লাল লঙ্কার, কাশ্মীরি যে লাল লঙ্কার গুঁড়ো সেটাও দিয়েছি। দেখো জল ছাড়তে শুরু করেছে, এখনও কিন্তু আমি কোনো জল দিইনি। কষানোর সময় এটা একদম মানে যে মাংসের যে একটা জল থাকে, তারপর পেঁয়াজের জল থাকে, সেটা বেরিয়ে এসছে। এবারে ঢাকনা দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নিলে ভালো হয় স্বাদটা। আর কাঁচা যে মশলা মানে ম্যারিনেট করার মাংসটা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু এমনি মশলার গুণাগুণটা কিন্তু নষ্ট হয় না, স্বাদটা কিন্তু ভালো হয়। আমার কাছে কি হয়, এই যে মশলা মাংসের মধ্যে যে মশলা মাখে, এটা আমার মা করতেন, আমি দেখতাম ছোটোবেলার থেকে। কিন্তু ওনারা কী করতেন, পেঁয়াজ রসুন তো ব্যবহার করতেন না, সব রকম মাংস, ধরো কচ্ছপের মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যা কিছু হাঁসের মাংস, ওনারা শুধু আদা জিরে তেজপাতা লঙ্কা গোলমরিচ এগুলো বেটেই কিন্তু রান্না করতেন। কিন্তু সে যে কী অপূর্ব লাগতো, এরকম গরমের সময় ওইসব খাবারও কিন্তু ভালো লাগে, মানে ওই কম মশলা দিয়ে, কিন্তু তার মধ্যে স্বাদ। আর আমরা এখন পেঁয়াজ রসুন সব রকম দিয়ে রান্না করি, তাও অতটা সেই স্বাদটা আর আসে না। যাই হোক, মশলাটা কষানোর পরে আমি পরিমাণ মতো যেটুকুন জল দেওয়ার, মাংসটা সিদ্ধ হবে। তো সিদ্ধ তো অলরেডি কষানোর সময় হয়েই গিয়েছে। এবার ওটাকে জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আঁচটা কিন্তু আমি ফুল রেখেছি। এই দেখো টকবক করে ফুটছে, এখানটা কিন্তু কালারটা সুন্দর এসে, কালারটা আমার ভিডিওতে ভালো মানে আসছে না কেন আমি বুঝতে পারলাম না। তারপরে 1 চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। তো ওটার সঙ্গে দেখো মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, একদম মানে ছেড়ে ছেড়ে আসছে, যেহেতু এটা পোলট্রির মাংস। পোলট্রির মাংস সাধারণত আমাদের খাওয়া হয় না, কিন্তু আজকে এনেছি তাই রান্না করছি। যাই হোক, একটু ঝোল ঝোল থাকতে এটা নামিয়ে নেবো, না তো আলু যেহেতু দেওয়া থাকে তো আলুটা ঝোলে টেনে যায়। তো দেখো অনেকটাই ঝোলটা টেনে এসছে, বেশি মানে একদম টানিয়ে নিলে একদম শুকনো হয়ে যাবে। আর এই ঝোলটা যেহেতু একটু রাখতে হয়, আলু দিলে ঝোলটা একটু রাখলে ওটা যখন ঠান্ডা হয়ে যায় অনেকটাই আলু ঝোলটা টেনে নিয়ে যায়। তো যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে, এই দেখো আমিও নিয়েছি, তো সুন্দর হয়েছে, ঘ্রাণটা কিন্তু আমি খুবই সুখী। তো তোমরা বন্ধুরা এভাবে করো, দেখো ভালো লাগবে। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন ভিডিওতে।